স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মদিবস। আজ এই কোভিড সময়ের মধ্যেও, ক্রান্তিকালের মধ্যেও আমরা এখানে গুটি কয়েকজন এসে স্বামী বিবেকানন্দের এই পূর্ণ জন্মতিথিতে তার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করছি শ্রদ্ধাঞ্জলি দিয়ে, এবং একই সঙ্গে নেতাজি সুভাষ বসু এবং তার শিক্ষাগুরু বা তার সমস্ত রাজনৈতিক গুরু শ্রী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিকৃতিতেও, যার নামে পূর্ণ নামে নামাঙ্কিত এই বিদ্যায়তন, তার ছবিতেও আমরা পুষ্পস্তবক এবং মাল্যদান করেছি। আজ স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মদিন। এই জন্মদিনে আমাদের অঙ্গীকার সমস্ত বাধা, সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে এমন এক ভারতবর্ষের স্বপ্ন দেখা, যে ভারতবর্ষ বিশ্বাস করবে মানবতার আদর্শে, যে ভারতবর্ষ বিশ্বাস রাখবে, আস্থা রাখবে জাত পাত ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এক অভিন্ন ভারত মাতার আদর্শে, যে ভারত স্বপ্ন দেখে এক নূতন, যে ভারত স্বপ্ন দেখে এমন এক মানব জাতি, যে মানব জাতি সারা বিশ্বকে মুক্তির বার্তা দেবে, যে ভারত কোন রকম বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করে না, যে ভারত জাত পাতের সংকীর্ণ বিভাজনে বিশ্বাস করে না, যে ভারত দাসত্ব প্রথায় বিশ্বাস করে না। আমরা দলদাস দলদাসী, কৃতদাসী নই। আমরা কোনো ক্ষুদ্র ধর্ম, বর্ণ, ভাষা বা জাতপাতের ভেদ বন্ধনে বিভক্ত আমরা এমন কিছু, আমরা মুক্ত মানুষ। সমস্ত কৃতদাসত্বের বন্ধন থেকে উন্মিলিত এক একটা পুষ্প ফুলের মতো পবিত্র আমরা একটি মানুষ। 140 কোটি ভারতবাসীর কাছে আমাদের এই মহাপুরুষ স্বামী বিবেকানন্দের এই ছিল বার্তা। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। হে ভারত, ভুলিও না তোমার আদর্শ। দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী সবাই এক এবং অভিন্ন জাতি সত্তার প্রতি। তাই দিকে দিকে সমস্ত বিভিন্ন প্রদেশে, এমনকি দেশে বিভিন্ন প্রাদেশিকতার বন্ধনে যখন আমরা আবদ্ধ, বিভিন্ন দেশে যখন আমরা দেখি রাষ্ট্র শক্তির নির্লজ্জ আস্ফালন, যখন প্রত্যেকটি প্রতিবাদী মানুষের যে কোনো প্রতিবাদকে ঘুরিয়ে দেওয়ার অপচেষ্টা শুরু হয়েছে, শুধু ভারতবর্ষ নয়, বিভিন্ন স্তরে সারা বিশ্বের প্রতি কোণে কোণে। আমরা আফগানিস্তানে যা দেখেছি তালিবানি হামলার নৃশংস উদাহরণ, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় প্রতিবাদী মানুষের প্রতিবাদকে ঘুরিয়ে দেওয়ার ভয়ঙ্কর অপচেষ্টা আমরা পরিলক্ষিত করেছি। আজ স্বামীজি বিশ্বাস করতেন কোন কৃপতায়, স্বামীজি বিশ্বাস করতেন না। স্বামীজি বিশ্বাস করতেন পৌঁছে, স্বামীজি বিশ্বাস করতেন চরিত্র শক্তিতে, স্বামীজি বিশ্বাস করতেন যে আমাদের প্রতিবাদ যখন সমস্ত ভীরুতার গণ্ডি অতিক্রম করে আমরা এক একটা মানুষ যখন প্রতিবাদে সামিল হব, যখন পাপ চক্রের সমস্ত ষড়যন্ত্রকে ভেদ করে আমরা এক একটি মানুষ যখন প্রতিবাদে সামিল হতে পারবো, রাষ্ট্র শক্তির বর্বর আক্রমণের মুখে দাঁড়িয়ে আমরা যখন প্রতিবাদে সামিল হতে পারবো আমাদের জীবনকে তুচ্ছ করে। এক একটি প্রতিবাদের স্ফুলিঙ্গ যখন লক্ষ লক্ষ কোটি কোটি প্রতিবাদের স্ফুলিঙ্গ হয়ে সারা পশ্চিমবঙ্গ, ভারত তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, তখন আমরা দেখব সারা পৃথিবীর মুক্তির বার্তা নিয়ে আসবে। আমরা দেখছি বারবার চাইনিজ লিবারেশন আর্মি চীনের বারবার আক্রমণ করছে ভারতের ভূখণ্ডে। ভারত বিগত 3 বছরে ভারতবর্ষের কম করে 20 থেকে 30,000 বর্গ কিলোমিটার অধিকার করে নিয়েছে চাইনিজ লিবারেশন আর্মি। এটা বাস্তব সত্য। অথচ আমরা বারবার দেখছি, আমরা ক্ষমতার আশ্রয় নিয়ে বারবার প্রতিবাদ না করে আমাদের মাতৃভূমির এক একটা অংশ যখন চাইনিজ লিবারেশন আর্মি দখল করছে, তখন আমরা বারবার তা লুকানোর অপচেষ্টা করছি। সারা ভারতবর্ষ কাপুরুষ নয়, ভারতবর্ষ এক অভিন্ন জাতি। সেই অভিন্ন জাতি সত্তার প্রতীক স্বামী বিবেকানন্দ। তাই আমাদেরকে বুঝতে হবে সমস্ত ক্ষমতার বাইরে উঠে আমাদেরকে চরিত্র শক্তির উন্মিলিত হয়ে 140 কোটি ভারতবাসীর প্রত্যেকের ভিতরে
চরিত্র শক্তি রয়েছে, যে পৌরুষ রয়েছে, যে শক্তি রয়েছে, সেই শক্তি দিয়ে প্রতিবাদে সামিল হতে হবে। রাষ্ট্র শক্তির বর্বর আস্ফালনকে অতিক্রম করে প্রতিবাদে সামিল এক একটি চরিত্র যদি এক একবার প্রতিবাদে সামিল হয়, তাহলে দেখা যাবে ভয়কে অতিক্রম করে যখন প্রতিবাদী সত্তা এক হয়ে যাবে, সমস্ত প্রতিবাদী লাখ লাখ কোটি কোটি প্রতিবাদী সত্তা, তখন বর্বর রাষ্ট্র শক্তি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু কোনো প্রদেশ নয়, কোনো দেশ নয়, কোনো বিচ্ছিন্ন জাতি নয়। ভারত, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, চীন, রাশিয়া, সর্বত্র, লাতিন আমেরিকা, আরাবিয়ান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, সর্বত্র যে বর্বর ফ্যাসিস্ট শক্তির আক্রমণ, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। এটাই স্বামীজির বার্তা। মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের মুক্তির বার্তা দিতে হবে মানুষকে। মানুষ, আমরা সবাই ক্ষীপ নই, আমরা কোনো ক্ষীণতার জন্য আমরা পৃথিবীতে আসিনি। আমরা মুক্ত ভারতবাসী, আমরা মুক্ত সেটাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আমরা সবার উপরে মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা শুধু ভারতবাসী, শুধু আমরা বিশ্ব মানবতার প্রতীক। কাজেই বিশ্ব মানবতা যেখানে যেখানে ভুল উন্নীত হচ্ছে, সেখানেই আমাদের প্রতিবাদ। একসঙ্গে আমরা প্রতিবাদী সত্তা এগিয়ে যাই, প্রতিবাদে সামিল হই। আমার এখনো মনে পড়ছে, কিছুদিন আগেও আমি বেশ কয়েকটি সংবাদপত্রে পড়েছিলাম, দ্য হিন্দু এমনকি এবং আরো কয়েকটি পত্রিকায়, দ্য টেলিগ্রাফ এবং আরো কয়েকটি পত্রিকা আমি পড়েছিলাম, যতদূর মনে পড়ছে। আমাদের কিছু কিছু ক্রিকেটার, ওয়াসিম জাফর, তাকে যে চূড়ান্ত নির্যাতনের মধ্যে পড়তে হয়েছে সম্পূর্ণ অজ্ঞাত কারণে, এবং অদ্ভুতভাবে এই একই রকম নিষ্পেষণের সামনে আমাদের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলিকেও এক সময় পড়তে হয়েছে। আমাদের যে ক্রিকেটার মহেন্দ্র রামনাথকেও এক সময় ভয়ঙ্কর অবহেলা এবং নিপীড়নের সামনে, অবিচারের সামনে পড়তে হয়েছিল। তিনি খুব ক্লেদের সঙ্গে বলেছেন, নির্বাচকদের বাঞ্চ অফ জোকার্স। আমরা সবাই প্রতিবাদে সামিল হব, আমরা ভারতবাসী। আমরা কেন ভীরু, এবং সবচেয়ে অবাক হয়ে আমরা দেখছি আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবাদী সত্তা ক্রমশই যেন বিলীন হয়ে যাচ্ছে। বর্বর রাষ্ট্র শক্তির কাছে আমাদের প্রতিবাদী সত্তাগুলো যেন নিশ্চুপ হয়ে যাচ্ছে। আমরা ভয়ে কুঁকড়ে যাচ্ছি। কেন? এই ভয়ের বিরুদ্ধেই, ভয়হীনতা, ভয় ডরহীন প্রতিবাদে সামিল হয় স্বামীজির বাণী, পবিত্র বাণী, স্বামীজির মানবতার বাণী, মানবতার আদর্শ স্বামীজি। তাই মার্কিন ফ্যাসিস্ট বাহিনী বা চীনা ফ্যাসিস্ট বাহিনী যখন ভারতীয় সার্বভৌমত্বের উপরে আঘাত আনছে বারবার, তখন আমাদের বারবার ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। ভারতবর্ষকে, আমার ভারতবর্ষের পবিত্র ভারত ভূমির অখণ্ডতাকে রক্ষা করার অভিন্ন শপথ নিতে হবে। আমরা কি ভারতবাসী নই, আমরা ওই 140 কোটি ভারতবাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক এবং অখণ্ড জাতি সত্তা। কোনো একজন ব্যক্তি, কোনো একটা পরিবার বা কোনো একটি সম্প্রদায় বা কোনো একটি পার্টিকুলার কোনো জাতি, কোনো এক বিশেষ কোনো কারোর উপরে যখন আঘাত আসে, আমাদেরকে বুঝতে হবে সে আঘাত একের উপরে আঘাত নয়, সে আঘাত মানবতার বিরুদ্ধে আঘাত। কোনো ব্যক্তির উপরে যে আঘাত নেমে আসে, দুর্বল ব্যক্তির উপরে বিচ্ছিন্ন করে সমস্ত রকম শোষণ করার যাবতীয় ষড়যন্ত্র যখন বারবার আসে পড়ে, আমাদের বুঝতে হবে সবাইকে। আজ যদি আমরা নিশ্চুপ হয়ে থাকি, ভবিষ্যতে কিন্তু আমরা নিশ্চুপ হয়ে থাকি, আমাদের প্রতিবাদের শক্তি হারিয়ে গিয়ে আমরা প্রতিবাদহীন ক্ষীণে পরিণত হতে পারি। এবং এই ক্ষীণতার বিরুদ্ধেই কিন্তু স্বামীজি গর্জে উঠতে বলেছিলেন সারা ভারতবাসীকে। ভগিনী নিবেদিতা তার গুরু স্বামীজি সম্পর্কে সে কথাই বলেছিলেন যখন ভারতবর্ষে এসেছিলেন, যে উইদিন স্বামীজি I envision a divine spirit that really envisions a world humanity beyond all caste community equations of all caste community and religion, behind all, above all sectarian differences. We are all human beings. We belong to the global human community. We have a delicate vision of humanity. That is the kind of thing that Swamiji envisioned, and that is the thing we have to take forward in future as well. हम सब भारतवासी हैं, एक अभिन्न भारतवासी। ये भारतवासी को देखे रंग आज लहरा रहा चारों तरफ, उसको बरकरार रखने के लिए 140 करोड़ भारतवासी को सब कुछ भूल बिसर के इकट्ठा होकर हमारा भारत माता को और आगे बढ़ाना है। हमारा भारत माता दारिद्र्य के जो 20 बार से संकुचित हो रहा है। कुछ दिन पहले 2-3 अखबार में मैं पढ़ा, वर्ल्ड इनइक्वालिटी इंडेक्स में जो इंफॉर्मेशन दिया,
कि भारत के सिर्फ 1% जो रिच पर्सन है, धोनी व्यक्ति वर्ग है, उसके पास कम से कम 40 या 50% संपत्ति अभी पूरी तरह से वह कब्जा करके रखा है। तो यह है हमारा भारत अभी भी उस इनइक्वालिटी से बाहर नहीं हो पा रहा है। जब तक हमारा एक भारतवासी इस दरिद्रता के भयंकर विश्वास से बाहर नहीं आ जा सके, तब तक हम आजाद नहीं, हमारा आजादी पूर्ण नहीं होगा। और इस स्वामी जी इस तरह के आजादी का सपना देखा था, और उस आजादी को साकार करने के लिए हम सबको इकट्ठा होना है। वो दरिद्रता के बाहर आकर, वो सब भेदभाव के बाहर आकर, एक साथ 140 करोड़ भारतवासियों ने इकट्ठा होकर तिरंगा के सामने शपथ लेना पड़ेगा। एक आदमी के खिलाफ जब साजिश और जिस तरह से दर्शनी हो, जहां पर भी हो, इकट्ठा होकर उसका विरोध करना, प्रकट करना पड़ेगा। क्योंकि एक आदमी इसी तरह से ये जो फैसिस्ट पावर के आक्रमण के सामने निष्पेषित हो जाए और हम चुपचाप तमाशा देखते रहे, तो दूसरे दिन जो तमाशा देखते रहे उसे कोई वो बर्बाद फैसिस्ट उन लोगों के भी खा लेंगे जो वो तमाशा देखकर और चुपचाप तमाशा देखते रहे। तो हम सभी को समझना पड़ेगा, ये दिन आया है जब सबको इकट्ठा होकर वो फैसिस्ट आक्रमण के खिलाफ आवाज उठाना। जहां पर भी साजिश हो रहा है, एक आदमी के खिलाफ, एक परिवार के खिलाफ, एक कम्युनिटी और रिलीजन और किसी का कोई इंसान के खिलाफ, तो हम सब लोग 140 करोड़ भारतवासी और सारा विश्ववासी का जो है इकट्ठा होकर प्रोटेस्ट करना चाहिए। वही स्वामी जी को इशारा था, वही हमारा रामकृष्ण परमहंसदेव और शारदा मां अभिन्न भारत माता को सोच लिया था, विश्व मानवता को। हम कोई हिंदू नहीं, मुस्लिम नहीं, क्रिश्चियन नहीं, बौद्ध नहीं, जैन नहीं, कुछ नहीं, हम एक मानव सत्ता के एक वो अभिन्न, हम सब एक हैं। इसलिए इसी बोल के और आने वाले दिन में हमारा जो इंस्टीट्यूशन देशबंधु चित्तरंजन दास के नामांकित ये जो हमारा विद्यालय था, वो और भी स्वामी जी को आदर्श को आगे लेते हुए और भी आगे जाएगा। पूरी तरह से ये मेरा सपना है और ये सपना साकार होके ही रहेगा, ये मेरा पूरा भरोसा है। धन्यवाद।